মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর সারা দেশে দফায় দফায় নাশকতা করে জামায়াত ইসলাম। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে অনেকটাই। প্রথম ও দ্বিতীয় সারির শীর্ষ নেতাদের বেশিরভাগই এখন কারাগারে আটক। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয় নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে। এ অবস্থায় হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি ঘোষণার জন্য নেতা খুঁজে পাওয়া যায় না। দলীয় কর্মসূচি, মতাদর্শ প্রচার এবং রিক্রুটমেন্টের জন্য নির্ভর করতে হয় তথ্য প্রযুক্তির ওপর। দলটির ওয়েবসাইট সচল রয়েছে। কর্মসূচি আসছে ওয়েবসাইটে নিযুক্ত কর্মচারীর হাত ধরে। এই মুহূর্তে কোনো নেতৃবৃন্দের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে নাই, আর দেওয়া হয় না, আর মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। আমরা যোগাযোগটা অন্যভাবে হয়। এক্সিকিউটিভ কমিটি কার্যকর? হ্যাঁ, একটু কার্যকর। এদিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা কেউ গণমাধ্যম কর্মীদের সামনেও আসতে চাইছেন না। সবশেষ দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামানের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় ডাকা হরতাল ব্যর্থ হবার পর বিভিন্ন পত্রপত্রিকা বলছে কেন্দ্রীয় কোনো কর্মসূচি সফল করার মতো মনোবল হারিয়েছে জামায়াত। চির ধরেছে দলের সদস্য এবং সমর্থকদের মধ্যেও। অন্য বড় দলগুলোকে কখনো কখনো রাষ্ট্র তার বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আওয়ামী লীগ বলেন, এমনকি বিএনপি বলেন, এমনকি জাতীয় পার্টি বলেন। জামাত ইসলামের কিন্তু এই অভিজ্ঞতাটা নাই। ফলে কখনো প্রকাশ্যে আসছেন, বেশিরভাগ সময় অপ্রকাশ্যে থাকছেন। কোনোভাবে হয়তো তারা ভাবছেন যে এই সময়টা পার করে দেয়া। বিশ্লেষকরা বলছেন গত এক যুগে দেশে এই দলটির জনসমর্থন বাড়েনি। রাজনৈতিক আদর্শ আকর্ষণ করতে পারেনি তরুণ প্রজন্মকে। তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতের বন্ধু সংগঠন থাকলেও গেল বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দলটির মূল শক্তি ছাত্র শিবিরকে চিহ্নিত করেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে। এই অবস্থায় সংগঠনের অর্থনৈতিক ভিত্তি টিকিয়ে রাখার কৌশল নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই দলটির সামনে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।